নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আজ আমি আপনাদের চক্ষুর জ্যোতিরক্ষর মন্ত্র বলবো, অর্থাৎ আপনার চোখের জ্যোতি যদি কমে গিয়ে থাকে, আপনার চোখে পাওয়ার বেড়ে গিয়েছে বা পাওয়ার কমে গিয়েছে, চোখের জ্যোতি বৃদ্ধি পাবে আর চোখ নষ্ট হবে না, সেটারই চক্ষু জ্যোতিরক্ষক মন্ত্র এবং প্রয়োগ বলবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আজকের ভিডিওটি আধ্যাত্মিক বিশ্বাসের উপর ভিত্তি করে এবং প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বর বা ভগবানে বিশ্বাসী, তন্ত্রমন্ত্রে বিশ্বাস করেন এবং আধ্যাত্মিক বিষয়ের উপর বিশ্বাস রয়েছে তারাই কিন্তু ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি চক্ষু জ্যোতিরক্ষক মন্ত্র এবং প্রয়োগ সম্বন্ধে। অনেকেই বাচ্চা হোক, বয়স্ক হোক, তো তারা হঠাৎ করেই চোখের জ্যোতি কমে যায়। তারা চোখের ডাক্তারের কাছে যায়, চোখের ডাক্তার একটা চশমা লাগিয়ে দেয়। তো সেই চশমা নিয়ে কেন ঘুরবেন? আমাদের কাছে আমাদের তন্ত্রশাস্ত্রে ভালো ভালো মন্ত্র এবং প্রয়োগ রয়েছে, আপনারা দেখতে পারেন। চোখের জ্যোতি বাড়বে, এই যে মন্ত্র, এই মন্ত্রে এতটাই পাওয়ার আছে, আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে আর আপনার চোখটা নষ্ট হবে না, অল্প বয়সে নষ্ট হবে না, বা চোখের জ্যোতি বাড়বে। তো কি বলছে মন্ত্রটা আপনারা দেখুন। মন্ত্রটা বলছে, অজাতশ্চ সুকন্যাশ্চ চন্দনং সক্রামম্পাও ভোজনান্তে স্মরণেত যস্য তস্য নেত্র ন পশ্যতি। তাহলে কি বলছে? মন্ত্রটা কিন্তু এইটুকুই, মন্ত্রটা ছোট, ঠিক আছে? মন্ত্রটা উপরের লাইনটাই কিন্তু মন্ত্র, নিচের লাইনটা নয় কিন্তু। ওপরের লাইনটা হচ্ছে মন্ত্র। বলছে অজাতশ্চ সুকন্যাশ্চ চন্দনং সক্রামপ্পাও, এই যে এইটা হচ্ছে মন্ত্র। আর এর প্রয়োগটি কি বলছে দেখুন। প্রয়োগটি বলছে, প্রত্যহ আহারের শেষে উক্ত মন্ত্র জলে পড়ে সেই জল দ্বারা চক্ষু ধৌত করলে চক্ষু জ্যোতি বৃদ্ধি পায় ও নষ্ট হয় না। তার মানে কি বুঝলেন? প্রতিদিন খাবার শেষে, আপনি দুপুরবেলা খাচ্ছেন, রাত্রেবেলা খাচ্ছেন, আপনি করতে পারেন, ঠিক আছে? খাওয়া হয়ে গেলে আপনি কি করবেন? একটা জল নেবেন, একটা গ্লাসে আপনি জল নেবেন, সেই জলে আপনি এই মন্ত্রটা পড়ে ফুঁ দেবেন, ঠিক আছে? একবার মন্ত্র একটি করে ফুঁ, একবার মন্ত্র একটি করে ফুঁ। এইভাবে আপনি 7 বার, নাহলে 21 বার, নাহলে 51 বার, নাহলে 108 বার, যেটা আপনার ইচ্ছা, আপনি সেভাবে মন্ত্রপুত করবেন জলটিকে দিয়ে। সেই জলটা দিয়ে আপনার চোখে ঝাপটা দেবেন, চোখ ধোবেন, ঠিক আছে? সেই জলটা, মন্ত্রপুত জলটা দিয়ে চোখটা ধুতে হবে। তাহলেই এরকম করতে থাকলে প্রতিদিন চক্ষু জ্যোতি বৃদ্ধি পাবে আর নষ্ট হবে না। এরকমই কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে, আপনারা দেখে বুঝতে পেরেছেন। অবশ্যই কিন্তু লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ক্রিয়াটি করতে গেলে 50 জনকে শেয়ার করে কিন্তু কাজটি করবেন, তবেই গুরু অনুমতি পাচ্ছেন। আর এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।